আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে বা আপনাদের ড্যাশবোর্ডে আপনারা কাস্টম পোস্ট টাইপ কিভাবে অ্যাড করবেন। ওয়েবসাইট মূলত ওয়ার্ডপ্রেসের আমরা যেগুলো দেখতেছি এই যে মেনুগুলো ড্যাশবোর্ডের, এগুলো এক একটা পোস্ট টাইপের আন্ডারে চলে। এগুলো এরকম এই যে দেখতেছেন পোস্ট, এগুলো মোটামুটি আমরা যদি ক্রিয়েট করতে চাই আসলে আমরা পারি না। তো আমি আপনাদেরকে আজকে এরকম একটা সলিউশন দেব, যেটাতে আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে আপনারা পোস্ট টাইপ তৈরি করতে পারবেন এবং সেটা ডাইনামিক ভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন এবং আপনারা যে কোনো জিনিস পোস্ট করতে পারবেন এবং ডাইনামিক ফাংশন আপনারা অ্যাড করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই যেটি করতে হবে আপনাদেরকে, কাস্টম পোস্ট টাইপ অ্যাড করার জন্য প্লাগইন আছে অবশ্য। তো আমি আজকে যে প্লাগইনটা দিয়ে দেখাবো সেটা হচ্ছে ক্রোকোব্লকের জেট ইঞ্জিন দিয়ে দেখাবো। তো আপনারা ক্রোকোব্লকের জেট ইঞ্জিন প্লাগইনটা আপনাদের ওয়েবসাইটে ইনস্টল করে নেবেন প্রথমেই। আমি ইনস্টলের যত সময় কম লাগে, যার কারণে আমি ওয়েবসাইট প্লাগইনটা ইনস্টল করে রাখছি অলরেডি। তো এখন আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। আপনারা এটা অবশ্য হয়তো বা কেউ পাবেন, হয়তো কেউ পাবেন না। ওয়েবসাইটে অনেক রিসোর্স পাবেন ইউটিউবে, আপনারা সেগুলো দেখে এটা ডাউনলোড করে নিতে পারেন। অথবা যদি আপনাদের অবশ্যই এটা প্র্যাকটিস পারপাস লাগে, আপনারা আমাকে ডেসক্রিপশনে মেইল দেওয়া থাকবে অথবা নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে আমাকে নক করতে পারেন, অথবা ফেসবুক পেজ আছে, আপনারা নক করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্লাগইন দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা দেখতেছি আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু এর আগে আমাদের দেখেন ড্যাশবোর্ডের কি অবস্থা। এখানে দেখেন আমরা যখন প্লাগইনটা অ্যাক্টিভ করছি তার আগে আমাদের ড্যাশবোর্ডটা কেমন। দেখেন এখানে কিন্তু ক্রোকোব্লক নাই বা জেট ইঞ্জিন কিচ্ছু নাই। তো আমরা যখন প্লাগইনটা ইনস্টল করব তখন আমাদের ড্যাশবোর্ডের চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা নতুন অপশন এসেছে, একটা হচ্ছে ক্রোকোব্লক আর একটা জেট ইঞ্জিন। তো আমরা এখান থেকেই কিন্তু মূলত আমাদের পোস্ট টাইপ তৈরি করতে পারবো। শুধু পোস্ট টাইপই নয়, এটা দিয়ে আরো অনেক কিছু করা যায়। আমরা টেক্সোনমি কাস্টমলি তৈরি করতে পারবো এবং লিস্টিং তৈরি করতে পারবো, আরো অনেক কিছু করতে পারবো। ঠিক আছে, তো আমি বেশি কিছু আজকে দেখাবো না, শুধুমাত্র আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা কাস্টম পোস্ট টাইপ তৈরি করবেন এবং কাস্টম টেক্সোনমি তৈরি করবেন। চলুন তাহলে আমরা শুরু করি। তো আমি একবার রিলোড দিয়ে নিচ্ছি এটা। তো দেখেন আমাদের আমরা ড্যাশবোর্ডে আসছি। এখন আমরা ড্যাশবোর্ড থেকে প্রথমে আমাদের যেটি করতে হবে, এই যে জেট ইঞ্জিন থেকে আমরা এখানে আসব। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পোস্ট টাইপ, এই পোস্ট টাইপে আমরা ক্লিক করব। আমরা এই পোস্ট টাইপের আন্ডারে কিন্তু আমরা টেক্সোনমি তৈরি করতে পারবো। যেমন ধরেন এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট, এই পোস্টের আন্ডারে দেখেন ক্যাটাগরি আছে, ট্যাগস আছে। ঠিক তেমনি ভাবে আমরা এটাকে আমাদের কাস্টম একটা নাম দিয়ে আমরা এটাকে তৈরি করব এবং এরকম আমরা ক্যাটাগরি, ট্যাগস এগুলো আমরা কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। মূলত এটা হচ্ছে টেক্সোনমি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, ট্যাগস বা অ্যাট্রিবিউটস যেগুলো আছে, এগুলো টেক্সোনমির আন্ডারে থাকে। তো আমরা এগুলো আমরা কাস্টম তৈরি করতে পারবো। তো দেখেন এখানে আমরা কাস্টম পোস্ট টাইপ লিস্ট অ্যাড নিউ, আমরা এখানে অ্যাড নিউ করতে বলছি, আমরা একটা অ্যাড নিউ করি। দেখেন এখানে নাম দিতে বলছে কাস্টম পোস্ট টাইপ নেম। এখানে কি নাম দিবেন? আমরা দিই কাস্টম পোস্ট টাইপ, এই নামটা দিয়ে দিই। ঠিক আছে, কাস্টম পোস্ট। দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম কাস্টম পোস্ট টাইপ। এরপরে এটাকে সিলেক্ট দিতে হবে, এটা অটোমেটিক্যালি পেয়ে যায় ক্লিক করার সাথে সাথেই। তো দেন আমরা এগুলো এরকমই থাকবে, এটা আমরা আপডেট দিয়ে দেব। দেখতে পারবেন এখানে আমাদের একটা এই কাস্টম পোস্ট টাইপ নামে একটা তৈরি হয়ে যাবে। এই দেখেন এখানে কিন্তু আমাদের কাস্টম পোস্ট টাইপ নামে একটা অ্যাড ফাংশন তৈরি হয়েছে বা একটা মেনু তৈরি হয়েছে, যেটা আমাদের ইতিপূর্বে ছিল না। ঠিক আছে, দেখেন ইতিপূর্বে আমাদের আগের ড্যাশবোর্ডটা দেখেন মেনুগুলো, আর আমরা যখন ক্রিয়েট করলাম একটা কাস্টম পোস্ট টাইপ, আমাদের মেনুগুলো তখন দেখেন কি অবস্থা, একটা নতুন কিন্তু তৈরি হয়ে গিয়েছে কাস্টম পোস্ট টাইপ। সো আমরা এভাবেই কিন্তু আমাদের কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে পারি। শুধু এইটাই না, আমরা তো এটা তৈরি করলাম, কিন্তু এখানে তো আমাদের আরো অনেক কিছু দরকার। যেমন ধরেন হচ্ছে এটাতে আমরা কিভাবে পোস্ট অ্যাড করতে পারবো, আমাদের ফিচার ইমেজ দিতে পারবো, কিভাবে আমরা টাইটেল বা হচ্ছে এরকম আরো কিছু ফাংশন। যেমন ধরেন যে আমরা যদি একটা পোস্ট ক্রিয়েট করতে যাই, দেখা যায় যে অনেকগুলো ফাংশন থাকে। যেমন ধরেন
এখানে আমরা যখন অ্যাড নিউ পোস্টটি করব তখন আমাদের প্রথমে টাইটেল দিতে হয়, পরে ডেসক্রিপশন দিতে হয়, শর্ট ডেসক্রিপশন দিতে হয়, ফিচার ইমেজ দিতে হয়, ট্যাগ, ক্যাটাগরিজ। তো এগুলোও কিন্তু আমরা এইটার মাধ্যমে, এইটার আন্ডারে, এটাতে যেমন আছে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগস, এগুলো আমরা কিন্তু ক্রিয়েট করতে পারবো কাস্টম ভাবে। তো যেটি বলতেছিলাম সেটি হচ্ছে, এখানে দেখেন আমাদের যদি আমরা এই যে পোস্ট টাইপের আন্ডারে অ্যাড নিউ এ ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কি ফাংশনগুলো আমরা পাই। হ্যাঁ, এখানে দেখবেন আমরা অনেকগুলো আমাদের টাইটেল দেওয়ার অপশন পাই, ডেসক্রিপশন দেওয়ার অপশন পাই, ঠিক আছে, ফিচার ইমেজ, ট্যাগ, ক্যাটাগরিজ, ঠিক আছে। দেখেন এই যে ট্যাগস আছে, এখানে ক্যাটাগরিজ আছে, ফিচার ইমেজ আছে। কিন্তু আমরা যে পোস্ট টাইপটি তৈরি করলাম, এই যে পোস্ট টাইপটি তৈরি করলাম কাস্টম পোস্ট টাইপ নাম দিয়ে, এটা যদি আমরা একটা পোস্ট অ্যাড করতে চাই, তাহলে দেখেন আমরা কি কি অপশনগুলো পাই। এখানে কিন্তু আমরা দেখতে পারবেন যে আমরা শুধুমাত্র টাইটেল দিতে পারবো, আর অন্য কিছুই অ্যাড করতে পারবো না। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আমরা টাইটেল দিতে পারবো, আর হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন দিতে পারবো, শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে। তো আমরা যদি এই যে ক্যাটাগরিজ, তারপর হচ্ছে ট্যাগ, ফিচার ইমেজ, এগুলো অন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাডভান্স অপশন থেকে, আমাদের এই যে অ্যাডভান্স সেটিংস থেকে এখানে এসে আমাদেরকে যেটি করতে হবে সেটা হলো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে মেনু আইকন, এই যে দেখতে পাচ্ছেন আইকন, এই আইকনটা কিন্তু এখানে পাচ্ছে, ঠিক আছে। আমরা চাইলে এই আইকনটাও চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা চেঞ্জ করে দিই, আমি চাচ্ছি যে এটাই থাক। এরপর দেখেন যে এখানে কিন্তু টাইটেল আর এডিটর দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে টাইটেল আর এডিটর। তো আমরা কি করব, আমাদের দরকার হচ্ছে একটা ফিচার ইমেজ, আমরা এখান থেকে এটাকে অন করে দিব এভাবে, ঠিক আছে। আর আমরা চাইলে এখানে আরো অনেক কিছু দিতে পারি, কমেন্টস দেখতে পারবেন, কমেন্টস দিতে পারবো, রিভিশন, ট্র্যাক বার, এরকম এগুলো যেগুলো আছে আমরা এগুলো কিন্তু অ্যাড করে দিতে পারি খুব সহজেই। তো আমরা চাচ্ছি না আর কিছু, আপাতত টাইটেলটা থাক, এডিটর এবং হচ্ছে থাম্বনেল এটাই থাক, ঠিক আছে। এখন আমরা এটাকে আপডেট করে দিই। দেখেন এখন যদি আমরা এটাকে একটু রিলোড দেই, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ফিচার অপশন, ফিচার ইমেজ দেওয়ার অপশন চলে আসবে। একটু রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাইটেল এবং এডিটর এবং ফিচার ইমেজ দেওয়ার অপশন চলে আসছে এইটার মতো। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের ক্যাটাগরি এবং ট্যাগ দরকার। তাহলে এটি কি করব? এটি আমাদেরকে অ্যাড করতে হলে অবশ্যই আমাদেরকে কাস্টম ট্যাক্সোনমির হেল্প নিতে হবে। এই যে কাস্টম ট্যাক্সোনমি, আমরা কিন্তু এখান থেকে এই যে অ্যাড নিউ ক্যাটাগরি এবং আপনার হচ্ছে ট্যাগ অ্যাড করার অপশন এনাবল করে দিতে পারি, বা আমরা নিজের মতো নাম দিয়ে আমরা তৈরি করতে পারি। তো আমাদেরকে কিভাবে আমরা তৈরি করবো সেটা চলুন দেখে আসি। সো আমরা যদি আমাদের এই যে পোস্ট টাইপের আন্ডারে ক্যাটাগরি অ্যাড করতে চাই, তাহলে আমাদের যেটি করতে হবে, অ্যাড নিউ ট্যাক্সোনমি করতে হবে। আমরা যদি অ্যাড নিউ এ ক্লিক করি, এখানে ট্যাক্সোনমিতে ক্লিক করি, তাহলে আমাদের এই যে এটা অপশনটা এনাবল হয়ে যাবে। দেখেন আমরা এটাকে অ্যাড নিউ করতেছি। এখানে অ্যাড নিউ করার পরে এখানে আপনাদের ট্যাক্সোনমি নাম দিতে হবে। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো নাম দিবেন। আমি এখানে ক্যাটাগরি দিতে চাচ্ছি, ক্যাটাগরি দিলাম, বা হচ্ছে ক্যাটাগরিজ এস একটা দিয়ে দিই, ঠিক আছে। পেজ দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এটা এখানে কপি করে বসাই দিলাম। এরপরে আপনারা এখানে কি করতে হবে, পোস্ট টাইপের আন্ডারে এখানে এসে আপনাদের পোস্ট টাইপটা দেখাই দিতে হবে। এই যে ক্যাটাগরিটা তৈরি করতেছেন এটা কোন পোস্ট টাইপের আন্ডারে থাকবে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখাই দেবেন কাস্টম পোস্ট টাইপ, বা আপনি যেটা কাস্টমলি ক্রিয়েট করবেন, যেটার আন্ডারে দেখাতে চাচ্ছেন আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। আমি এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন যদি এটাকে আপডেট করে দিই, তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু একটা কাস্টম একটা টেক্সোনমি অ্যাড হয়ে গেছে। টেক্সোনমি বলতে একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, কিন্তু আমরা যে ক্যাটাগরিটা অ্যাড করলাম এটা কি আসলেই হয়ে গেছে? না, এটা কিন্তু মূলত হয়নি। কারণ আমরা যদি একটু টেস্ট করে দেখে আসি, এটা যদি একটু রিলোড করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ক্যাটাগরিটা অ্যাড হয়েছে কিনা। দেখেন আমাদের কিন্তু এখানে ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, বাট
নাম দিছি আমরা ক্যাটাগরি, যার কারণে ক্যাটাগরিটা পাচ্ছি, কিন্তু এখানে কি দেখাচ্ছে অ্যাড নিউ ট্যাক্স। আমরা কি ট্যাক্স ক্রিয়েট করতেছিলাম না ক্যাটাগরি? আমরা অবশ্যই ক্যাটাগরি ক্রিয়েট করতেছিলাম। সো আমরা যদি ক্যাটাগরি বানাইতে চাই তাহলে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই পোস্ট টাইপটাকে আমাদেরকে একটা ফাংশন এনেবল করে দিতে হবে। সেটি কি আমরা চলেন আবার দেখে আসি। সেটি হচ্ছে একটা অপশন আছে অ্যাডভান্সে, সেটা আমাদেরকে অবশ্যই এনেবল করে দিতে হবে। এই যে এখানে অ্যাডভান্সে এসে আমাদেরকে হায়ারার্কিক্যালটা ট্রু করে দিতে হবে। এটা যদি ট্রু করে দিয়ে আমরা আপডেট করি তাহলে দেখবেন যে এখানে যে অ্যাড নিউ ট্যাক্স এটা কিন্তু থাকবে না, এখানে অ্যাড নিউ ক্যাটাগরি চলে আসবে। কারণ আপনারা যদি এই যে হায়ারার্কিক্যাল এটা যদি ট্রু করে না দেন, অর্থাৎ আপনারা যদি এটাকে মার্ক করে না দেন, অপশনটা ইনাবল করে না দেন, তাহলে কিন্তু এটা ট্যাগ হিসেবে চলে যাবে। আর যদি এটা ইনাবল করে দেন তাহলে কিন্তু এটা তখনই কেবলমাত্র এটা ক্যাটাগরি হিসেবে সেট হবে। সো আমরা এটাকে আপডেট করি, করার পরে আমরা যদি এখন আবার রিলোড দিই তাহলে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু ক্যাটাগরি ফুললি অ্যাড হয়ে যাবে। ক্যাটাগরি আমরা ফাংশনটা পাবো, দেখতে পাচ্ছেন এখানে বলতেছে অ্যাড নিউ ক্যাটাগরি। ঠিক আছে, আমরা কিন্তু চাইলে এইভাবে আরো আমাদের মন মতো কিছু ট্যাক্সোনমি অ্যাড করতে পারবো। চলুন তাহলে আমরা এখানে টেস্ট করার জন্য আমরা একটা আমাদের পোস্ট টাইপ অ্যাড করি। এগুলো আমি কেটে দিচ্ছি আপাতত এই মুহূর্তে। কেটে দেওয়ার পরে এটা একটু রিলোড করি। রিলোড করার পরে আমি সর্বপ্রথম একটা আমাদের এডিটরটা একটু বিশ্রী দেখাচ্ছে, যার কারণে আমরা প্রথমে একটা প্লাগইন ইনস্টল করে নিই যেটাতে আসলে আমাদের এডিটর সুন্দর লাগবে। সেটা হচ্ছে এই যে ক্লাসিক এডিটর। আমরা এটাকে এনেবল করে নিচ্ছি ইনস্টল করে, তাহলে আমাদের এডিটরটা দেখতে অনেক সুন্দর লাগবে। সো চলেন আমরা একটা পোস্ট টাইপ ক্রিয়েট করি। ঠিক আছে, আমরা এটার আন্ডারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু ট্যাগও অ্যাড করতে পারি। তো আমরা সেম ভাবেই কিন্তু এই ট্যাক্সোনমিতে গিয়ে আপনারা ট্যাগ অ্যাড করতে পারবেন, শুধুমাত্র হায়ারার্কিক্যালটা অফ রাখবেন। চলেন আমরা একটা পোস্ট অ্যাড করি। এখানে আমরা আসলাম, আসার পরে আমাদেরকে একটা পোস্ট যদি অ্যাড করতে চাই, যেভাবে আমরা পোস্ট অ্যাড করি এখান থেকে সেম আমরা এখান থেকেও কিন্তু অপশনগুলো পাবো। তো আমরা এটা দিই, এখানে একটা টাইটেল দিলাম এলিমেন্টর বা হচ্ছে পোস্ট টাইপ টিউটোরিয়ালস। ঠিক আছে, এটা একটা সিম্পল আমি একটা টেস্ট পারপাস দিলাম আর কি। আপনারা চাইলে এখানে দিতে পারেন ইচ্ছা মতো, আপনারা ডেসক্রিপশন দিতে পারেন দিস ইজ টেস্ট। ঠিক আছে, আমি দিলাম। আপনারা চাইলে এখানে কাস্টম ফিল্টার যদি অ্যাড করে দেন কাস্টম ফিল্টার আসবে। দেখেন এখানে কিন্তু আমরা এখন ক্যাটাগরি অ্যাড করতে পারবো। তো আমরা চলেন একটা ক্যাটাগরি অ্যাড করি, নাম দিই হচ্ছে কি নাম দেব, একটা নাম দিলাম টেস্ট নাম দিলাম। ঠিক আছে, আমি একটা ক্যাটাগরি অ্যাড করলাম। দেখেন আমাদের কিন্তু ক্যাটাগরি চলে এসেছে। আমরা এখানে একটা কি দেবো, ফিচার ইমেজ দেবো। চলেন একটা ফিচার ইমেজ দিই, দেখি আসলে আমাদের কি পোস্ট টাইপটা তৈরি হলো কিনা। এখান থেকে আমরা যদি ডাউনলোডসে আসি, আমরা কিন্তু এখান থেকে ক্যাটাগরি আমরা কিন্তু এই ইমেজটা দিতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা আপনাদের মন মতো আপনারা কাস্টম পোস্ট টাইপ এবং কাস্টম ট্যাক্সোনমি অ্যাড করতে পারেন। আরো অনেক প্লাগইন আছে, এসিএফ আছে, আপনারা সেটা দিয়েও চাইলে ট্রাই করতে পারেন। ওটা অবশ্য ফ্রিতে আছে এবং পেইড ভার্সন আছে। ইমেজটা নিচ্ছে না কারণ কি, আচ্ছা ঠিক আছে আমরা অন্য আরেকটা ইমেজ ইউজ করি। হ্যাঁ, ইমেজটা নিবে না হয়তো। কোন ইমেজ ইউজ করা যায়, আমি এই ইমেজটা ইউজ করি। ঠিক আছে, হয়তো নেবে। আচ্ছা, নিয়ে নিয়েছে অবশ্য। তো দেখেন আমাদের কিন্তু ফিচার ইমেজ অলরেডি চলে এসেছে। আমরা এটাকে আপডেট পাবলিশ করে দেই। পাবলিশ করার পর আমরা একটু আমাদের পোস্ট টাইপটা ভিউ করব। ঠিক আছে, চলুন আমরা আমাদের পোস্ট টাইপটা ভিউ করি। এই যে দেখেন আমাদের কিন্তু পোস্ট টাইপটা চলে এসেছে। হ্যাঁ, পোস্ট টাইপ টাইটেল টিউটোরিয়াল, এটা হচ্ছে দিস ইজ টেস্ট চলে এসেছে। ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু আপনাদের সাইটে আপনারা কাস্টম ভাবে আপনাদের যে কোনো জিনিস আপনারা অ্যাড করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আশা করছি ভালো লাগবে। আর একটা কথা হচ্ছে আমি যা জানি ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আপনারা পাশে থাকেন। আর যদি এক্সপার্ট কেউ থেকে থাকেন যারা এটা সম্পর্কে ভালো জানেন অবশ্যই আমাকে পরামর্শ দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পরামর্শগুলো গ্রহণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।